সোশ্যাল মিডিয়ায় গুনার গুনাহ, গুনার গুনাহ, ভালো দেখতে ভালো কম, আর গুনার আসক্তি, জি, ছবির আসক্তি, জি, ছবির প্রেম, ছবির আসক্তি, ইস্কুসওয়ার, এটি আর একটি বড় ফেতনা কিন্তু। জি, এই যে পর্নোগ্রাফির যারা আসক্ত, হ্যাঁ, তাদের যদি স্ত্রী বিয়েও দিয়ে দেন তবু তার মাঝেও দেখব এমন নেশা, মদের মতো নেশা, হিরোইন গাঁজার মতো নেশা। মানুষের সামনে অনেকেই, বিশেষ করে যারা বাহ্যিক ধার্মিক, ভেতরে অনেকটা ইমানের দুর্বলতার কারণে আভ্যন্তরীণ ক্ষেত্রে অথবা ব্যক্তি জীবনে নির্জনে অত ধার্মিক না। যথেষ্ট মানুষ এমন আছে বাহ্যিক রূপরেখা অত্যন্ত খুব সুন্দর, চমৎকার, হ্যাঁ, কথাবার্তা, আচার আচরণ অথবা বেশভূষা, আর তার বাহ্যিক আমল, সেই আকীদা, 5 ওয়াক্ত সালাত ইত্যাদি সব আছে, কিন্তু নির্জনতার পাপ থেকে বাঁচতে পারে না। এটি বড়ই মারাত্মক গোপন পাপ। গোপনে রাখেন কোনো কথা কাজ, কোনো পাপ, অথবা প্রকাশ্যে করেন। প্রকাশ্যে করলে হয়তো আশেপাশের মানুষরাও জানলো, গোপনে করলে মানুষ জানলো না, কিন্তু মানুষেরাও তো জানছেন। এটা তো আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা তাওহীদ বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানছেন। তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, তিনি সব কিছুই দেখছেন, তিনি বসির, সর্বদ্রষ্টা। কিন্তু আল্লাহ রাব্বুল সামনে পিছনে ডানে বামে, হ্যাঁ, এমনকি ভূগর্ভে যেখানে হোক না কেন, হ্যাঁ, জলে হোক স্থলে হোক, সমস্ত কিছু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কিছু হোক, সব কিছু আল্লাহ দেখছেন, জানছেন এবং শুনছেন। ঠিক আপনার গোপন পাপ সম্পর্কে, আমার গোপন অন্যায় সম্পর্কে জানছেন না? আপনি গোপনে কি আলাপ করলেন শুনছেন না? হ্যাঁ, গোপনে কি ষড়যন্ত্র করলেন, কি নোংরামি করলেন, আল্লাহ জানলেন না, শুনলেন না, দেখলেন না? সব কিছু আল্লাহ সম্যক অবগত। আয়াত নম্বর 14-তে আল্লাহ বলছেন আলাম ইয়া আলাম, মানুষ কি জানে না, বেআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ সব কিছুই দেখছেন। আল্লাহ সব কিছুই দেখছেন। আল্লাহর ওপর কোনো কিছু গোপন রাখা যায় না। স্ত্রী থেকে গোপন রাখা যায়, স্বামী থেকে গোপন রাখা যায়, বাপ মা থেকে গোপন রাখা যায়, বস থেকে গোপন রাখা যায়, সরকার থেকে গোপন রাখা যায়। যতই গোয়েন্দা, একবার গোয়েন্দা যতই পারদর্শী হোক, এক্সপার্ট হোক না কেন, যতই স্ট্রং হোক, গোয়েন্দা থেকেও তাদের চোখেও ধুলা দেওয়া যায়, কিন্তু রব্বুল আলামিন থেকে লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর কাছে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, সবকিছু জানছেন। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের কিছু সম্প্রদায়কে, কিছু জাতিকে, কিছু মানুষকে আমি জানি তাদের। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সম্পর্কে, যারা গোপন পাপে লিপ্ত, লুকিয়ে লুকিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে, বাহ্যিক মুসল্লি, বাহ্যিক একবারে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আর কারি সাহেব, আর হাজি গাজী, আর তারপরে বড়ই নেক, তাহাজ্জুদ গুজার, সোমবার বৃহস্পতি রোজা রাখে, 6 সওয়ালে রোজা রাখে, আর কত নেক আমল করে, বাহ্যিক অনেক আমল করে, কিন্তু তাদের ভিতরের অবস্থা খুব খারাপ, গোপন পাপ তাদের জীবনে রয়েছে। লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের বেশ কিছু সম্প্রদায়কে, কওমের বহু বচন আকওয়াম, বহু জাতীয় হইতে পারে, বহু মানুষ আছে যাদেরকে আমি জানি। ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালা জিবালে তিহামা, তারা হাসরের মাঠে আসবে সর্বহারা, নিঃস্ব হয়ে নয়, যে নেকি নেই, কোনো নেকি করেনি এমন নয়। তারা কিয়ামতের দিন এত পরিমাণ বেশি নেকি নিয়ে আসবে, হাসানাত, যেসব নেকির পরিমাণ হবে এক একজনের আমসালা জেবালে তেহামা, তেহামা অঞ্চল যে আরব এলাকায় রয়েছে, আরব দেশে রয়েছে,
আরব দেশের তেহমা অঞ্চলের যে পর্বত আর পর্বতমালা, শুধু একের পর এক, হ্যাঁ, পাহাড় আর পাহাড়, সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে আসবে। সুবহানাল্লাহ। একটি পাহাড় সমান নয়, শুধু ওহুদ পাহাড় কথা বলা হয়নি, তেহামা এলাকায় শুধু পাহাড় আর পাহাড়। তেহামা অঞ্চলের যে বহু পাহাড় পর্বতমালা রয়েছে, সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে হাসর মাঠে হাজিরা। নেকির অভাব ছিল না তাদের। দুনিয়াতে নেকি অনেক সঞ্চয় করেছে, ফরজ, ওয়াজিব, নফলের অনেক নেকি করেছে। তাদের এই পাহাড়, বহু পাহাড় পর্বত সমপরিমাণ নেকিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধুলি কণার মতো করে উড়িয়ে দেবেন। হাবা মানসুরা, বিক্ষিপ্ত ধুলিকণা। ধুলিকণা তো ধুলা, তাই না? কিন্তু হাওয়া বলা হয় যেগুলি আপনি রোদ্রের সময় জানালা যদি খুলে রাখেন, তো জানালায় দেখবেন যে মনে হচ্ছে শুধু গর্দা উঠছে, ধুলো উঠছে, তাই না? আসলে ধুলো টুলো নেই, একটু ধুলো পাবেন না, পাবেন? কিন্তু দেখতে চোখে কি মনে হচ্ছে যে শুধু ধুলো আর ধুলো। এইভাবে তাদের বহু পাহাড় পর্বত সমপরিমাণ নেকি নিজে তারা হাসর মাঠে হাজির হবে, সেগুলিকে আল্লাহ কি করবেন? ধুলি কণার মতো উড়িয়ে দেবেন, বিক্ষিপ্ত করে। বিক্ষিপ্ত ধুলি কণাকে একত্রিত করা যায় না। এক জায়গায় যদি ধুলো বালির পাহাড় থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু বিক্ষিপ্ত হয়ে গেলে আর জমা করা যায় না। কালা সওবান ইয়া রাসূলুল্লাহ, সওবান সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, সিফহুম লানা জাল্লিহিম লানা, তাদের বর্ণনা আমাদের সামনে পেশ করুন। তারা কারা, কোন ধরনের লোক তারা? জাল্লিহিম লানা, আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করুন, স্পষ্ট করে তুলে ধরুন। বুঝতে পারলাম না যে পাহাড়, বহু পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আসবে, আর সেই সমস্ত নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সর্বহারা নিঃস্ব করে দেবেন যে সমস্ত ধূলিকণার মতো শেষ হয়ে যাবে। কেন আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করেন? আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু, আমরা অজ্ঞাত অবস্থায়, না জানার কারণে যেন তাদের দলে শামিল না হয়, আমরাই সেই ক্যাটাগরির না হয়ে যাই। যে নেকি তো অনেক করেছি, জিহাদ করলাম, ফরজ ওয়াজিব করলাম, কত হিজরত করলাম, কোরবানি করলাম, সব কিছুই করলাম ইসলামের জন্য, আর তারপর আমাদের নেকিগুলি সব শেষ হয়ে গেল, এমনটা না হয়। তাআলা তখন রাসূল বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, দেখো ওরা কোনো অমুসলিম না, ওরা হিন্দু খ্রিস্টান না, কাফের না। কাফের তো জন্মসূত্রের কাফের। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাফেরদের জন্য আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম রেখেছে। কোনো হিসাবেরই প্রয়োজন নেই। কিসের হিসাব? নাকি থাকবে তাহলে না হিসাব, কোনো হিসাব নেই তাতে। জি। আর সবচেয়ে ভালো শ্রেণী তার বিপরীত, যারা বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে, কোনো হিসাবই না, যাও জান্নাত যাও। সুবহানাল্লাহ, ভাগ্যবান তারা, আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা। জি, আল্লাহর দিনের নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে যারা খেদমত করেছে, হ্যাঁ, সে অর্থ দিয়ে খেদমত হোক, এলেম দিয়ে, জরুরি নয় যে এর শুধু এলেম দিয়ে আলেম হইলেই না। কেউ তার অর্থ ছিল, এলেম ছিল না, কিন্তু অর্থ দিয়ে ইসলামের খেদমত করেছে। কেউ তার বিদ্যা বুদ্ধি দিয়ে, তার টেকনোলজি দিয়ে, আজকাল সায়েন্স টেকনোলজির যুগ, হ্যাঁ, তার সে যান্ত্রিক যোগ্যতা, এই যে যান্ত্রিক সভ্যতার যুগে সেই যোগ্যতা দিয়ে ইসলামের খেদমত করেছে, যেটা হয়তো অনেক আলেম দ্বারা হয়তো না, হয়তো তার কাছে এলেম আছে, কিন্তু সেটা সারা দুনিয়ার ঘরে ঘরে আর পকেটে পকেটে, হ্যাঁ, পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা হয়তো হইতো না। এই কাজগুলি জানা হয়তো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনও মানুষ, বহু মানুষ হবে যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন, আর অসংখ্য মানুষ হবে, বরং অধিকাংশ মানুষ হবে তাদের বিনা হিসাবে জাহান্নাম। কাদের? যাদের মূল জান্নাতে যাওয়ার চাবি নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ নেই, শিরকি জীবন যাপন করে চলে গেছে, মুশরিক হয়ে দুর্গা পূজা করে চলে গেছে। কেউ দুর্গায় ধর্ণা দিয়েছে, কেউ দরগায় ধর্ণা দিয়েছে, কেউ তৃতীয়বাদ বিশ্বাসী খ্রিস্টান, কেউ ইহুদি, জি, কেউ নাস্তিক, কেউ মাজারপন্থী। আর সে অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে বিনা তবা নসিব হয়নি হতভাগাদের, বিনা হিসাবে জাহান্নাম।
এরা কারা? যারা অনেক নেকি নিয়ে হাসর মাঠে হাজির হয়েছে, না জেনে তাদের দলে যেন সামিল না হই বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা শোনো, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদেরই ভাই, মানে তোমাদের মুসলিম ভাই, তারা অমুসলিম না, তোমাদের ভাই, তিনি ভাই তোমাদের মুসলিম, এবং তোমাদের মতোই মানুষ তারা। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তারা রাতে তাহাজ্জুদ পড়তো যেমন তোমরা তাহাজ্জুদ পড়ছো। সাহাবায়ে কেরাম যেমন তাহাজ্জুদ পড়ছেন, ওরা তাহাজ্জুদ গুজার ছিল এরা, এই জন্য এত নেকি সঞ্চয় করে গেছে। কিন্তু সমস্ত নেকি কি হয়েছে? ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হয়েছে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, তাহলে তারা এমন, কিন্তু তারা এমন হতভাগা জাতি যে ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা আল্লাহর হারাম বিষয়গুলির ক্ষেত্রে নির্জনতায় যেত, একাকী হইতো, গোপনে সুযোগ পেত যে এই হারাম কাজটি এখন করলে কেউ টের পাবে না, আমার মা জানতে পারবে না, আমার বাবা জানতে পারবে না, আমার ছেলেমেয়েরা বাড়িতে আছে তারাও জানতে পারবেন না, আমার স্ত্রী জানতে পারবে না, আমার স্বামী জানতে পারবে না, আমার কফিল জানতে পারবে না, আমার সরকার জানতে পারবে না, আমার গোয়েন্দা বিভাগ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। সুবহানাল্লাহ। ইজা খালাও, খালাও খালিতে, খালি মানে কি? শূন্য হয়ে যাও, তাই না? খালি শব্দটি কিন্তু আমরা বাংলা ব্যবহার করছি, তাই না? আমি খালি আছি, হ্যাঁ শূন্য। যখন নির্জনে খালি জায়গায় যেত, খালি জায়গায় বলি না আমরা, খালি জায়গায়, জি, যখন নির্জনতায় যেত, খালাও, আর সেখানে হারাম কথা কাজের সুযোগ পেত, হারাম কথা কাজের সুযোগ পেয়ে গেল, যে কোনো হারাম হোক না কেন, সে কাগজপত্রের জালিয়াতি করাই হোক, আর জেনা ব্যভিচার হোক, আর সমকামিতাই হোক, আর পর্নোগ্রাফি ব্লু ফিল্ম হোক, যেমন আজকাল ব্লু ফিল্ম রোগ, নোংরা ছবি দেখা রোগ, অথবা বেগানা নারীর সাথে বেগানা পুরুষের আপনার প্রেম আলাপ হোক, পরকীয়া প্রেম হোক, জি, নারীর আসক্তি, পুরুষের আসক্তি, বেগানা পুরুষের আসক্তি, নারী পুরুষের, এসবগুলি নির্জনে হয় না? সবার সামনে হবে? সবার সামনে তো বোরকা পরে আছে, হয়তো সবার সামনে বোরকা না বললে, বলছে বোরকা না পড়লে কি হবে, আমার পর্দা এখানে আছে, বেদিন কিছু মহিলা আছে, এইখানে পর্দা আছে, ওর দাবিতে কম না, বুঝতে পারছেন না? দাবিতে কম না। এরা বেশি বদ প্রকৃতির, যত বেশি বদ প্রকৃতির, আমাদের সমাজে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, বুঝতে পারছেন না? নাস্তিক, বেদিন, ইসলামের দুশ্মনরা বেশি দাবি করে ওরা ভালো মানুষ, দাঁড়িয়ে থাকলে কি হবে, ওই দাঁড়িতে ঝামেলা আছে, আর ও দাঁড়িয়ে নেই, ও খুব ভালো মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এরকম মনে করে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার এখানে ইমান, আমার ইমান পাক্কা আছে। আরে তোমার ইমান পাক্কা, তাহলে তুমি বেনামাজি হইতেই না, কারণ বেনামাজির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন, নামাজের জন্য জান্নাত তৈরি করেছে। তারপর নামাজিও যদি অন্যান্য পাপ থাকে, নির্জনতার পাপ থাকে, তো জান্নাতে যাবে, তার পাহাড় সমান নাকি সব শেষ, ধূলিকণার মতো নিঃশেষ করে দেওয়া হবে। ইযা খালাউ বিমাহারিমিল্লাহ, ফেসবুক নিয়ে রাতের অন্ধকারে বিছানায় একাই, আর কেউ নেই রুমে, সোশ্যাল মিডিয়ায় গুনার গুনাহ, গুনার গুনাহ, ভালো দেখতে ভালো কম, আর গুনহার আসক্তি, জি, ছবির আসক্তি, জি, ছবির প্রেম, ছবির আসক্তি, ইস্কুসওয়ার, এটি আর একটি বড় ফিতনা কিন্তু, জি। এই যে পর্নোগ্রাফি যারা আসক্ত, তাদের যদি স্ত্রী বিয়েও দিয়ে দেন, তবু তার মাঝেও দেখব এমন নেশা, মদের মতো নেশা, হিরোইন গাঁজার মতো নেশা। ইযা খালাউ বিমাহারিমিল্লাহ, আল্লাহর হারাম জিনিস নিয়ে যখন নির্জনে যাওয়ার সুযোগ পেত, কোন জায়গায় একাকী হইতো, ইনতাহাকুহা, তখন সেখানে সীমা লঙ্ঘন করতো, পাপে লিপ্ত হয়ে যেত, তখন গুনাহে লিপ্ত হয়ে যেত। চুরি করার সুযোগ পেলে চুরি করে নিল, আর যদি সেখানে বেমানি করার সুযোগ বেমানি করিল, টাকা পয়সা নিয়ে উদাও, এখন তা ধরতে পারবে না, আমি তো দেশের বাইরে এখন আউট হয়ে গেছে, আমাকে আর ধরার ক্ষমতা নেই, আমি টেলিফোন চেঞ্জ করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি, যে কোনোভাবে ওখানে কেন, যখন সুযোগ পেল তখন পাপে লিপ্ত হয়ে গেল। এই গোপন পাপের ভয়াবহ পরিণাম, গোপন পাপের ভয়াবহ পরিণাম বলছিলাম, গোপন পাপের একটি হচ্ছে জেনা ব্যভিচার, আর জেনা ব্যভিচারের প্রথম ধাপ হচ্ছে পরকীয়া প্রেম,
পরকীয়া প্রেম। জি, যখন মহিলার সুযোগ পায় আমার স্বামী বাড়িতে নেই, আমার শ্বশুর শাশুড়ি দূরে আছে, আমার বাবা মা দূরে আছে, অত বড় জানতে পারে না, আমি তখন রোমে চলছে। এদিকে প্রবাসী, এখানে আমার স্ত্রীও নেই, বাপ মাও না, কি আমাকে চেনেও না, সুতরাং চলছে, পাপ চলছে। পাপই পাপের জায়গায় খুঁজে নিচ্ছে। বাহ্যিক সে মুসলিম এবং বেশ কিছু ভালো কাজও করেছে, রমজানে অনেক নেকি করেছে, কিন্তু এইসব নেকি কি কাজে আসবে যদি গোপন পাপ জীবনে থাকে? যেন গোপন পাপ থেকে মুক্ত হইতে হবে। গোপন পাপ থেকে মুক্ত হওয়া হচ্ছে ইখলাস, নিষ্ঠার বাস্তব প্রমাণ। আমার কথাটি বুঝলেন? আমি মানুষের সামনে যেমন ভালো, তার চেয়ে ভালো আমি নির্জনে হওয়ার চেষ্টা করি, এটা আপনার ইখলাসের প্রমাণ বহন করে যে সত্যি আপনি আল্লাহর ইবাদতবন্দি করছেন। কারণ আপনি জানছেন যে আমি মানুষের সামনে তো আংশিক মানুষকে খুশি করা উদ্দেশ্য, যাতে মানুষের আমাকে ভালো মানুষ মনে করে, তাই না? কিন্তু যখন একা থাকছি তখন আল্লাহ ছাড়া তো ওখানে কেউ খারাপ মন্তব্য করবে যে লোকটি খারাপ, এটা তো কোনো উপায় নেই। সেই সময় আপনি পাপ থেকে অনেক দূরে থাকছেন। আপনি, এটা আপনার আন্তরিকতা, আপনার ইখলাস, নিষ্ঠা, আপনার খুলুসিয়াত, আপনার লিল্লাহিয়াত, আপনি যে আল্লাহ আল্লাহ মানুষ, আপনি যে আল্লাহ ভীরু মানুষ, এর প্রমাণ দলিল বহন করে যে আল্লাহ, আমি তো ইচ্ছা করলে সব কিছুই করতে পারতাম, একমাত্র তোমার ভয় করিনি, যেমন ইউসুফ আলাইহিস সালাম। আমি ইউসুফ আলাইহিস সালামের সুন্নত আদর্শের অনুসারী ছিল। চিন্তা করুন তো, আমি কত দুর্বল ছিলাম, কত মূর্খ ছিলাম, হ্যাঁ, কত অসহায় ছিলাম। না ছিল পয়সা, না ছিল এলেম, না ছিল বিদ্যা বুদ্ধি, না ছিল বিদেশ, কোনো কিছুই ছিল না। আল্লাহ কত দূর নিয়ে এসেছেন চিন্তা করেন। তারপরেও যদি পাপ করেন তো আপনার ইউসুফ আলাইহিস সালামের কথাগুলি স্মরণে আসে না যে আল্লাহ কোথায় ছিলাম? পল্লী গ্রামে কোথায়? চাষির বাচ্চা ছিলাম, হ্যাঁ, গরিবের ছেলে ছিলাম, পথের ভিখারি ছিলাম, ফকির ছিলাম। সেখান থেকে আল্লাহ তুমি আহসানা মাসওয়ায় ভালো জায়গায় উঠিয়ে নিয়ে এসছো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছে, আমি গোপনে গুনাহ করবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তৌফিক দান করেন, আম্বিয়া রাসূলের অনুসরণে তৌফিক দান করেন, সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদা, ভালো মানুষ, উলামা যারা কোরআন সুন্নাহর আলেম, তাদের অনুসরণে তৌফিক দান করেন। ভালো কাজে আল্লাহ সার্বিক সহযোগিতার এবং সার্বিক ক্ষেত্রে থাকার ভালো মানুষদের সাথে তৌফিক দান করেন। গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। বাহ্যিক ধার্মিকতা সত্ত্বেও নির্জনে গোপনে পাপে লিপ্ত হওয়া অত্যন্ত ভয়াবহ, যা কিয়ামতের দিন পাহাড় সম নেক আমলকেও ধূলিকণার মতো বিলীন করে দিতে পারে। শাইখের আলোচনা থেকে আমরা শিখলাম যে প্রকৃত ঈমান ও ইখলাসের পরিচয় হল জনসমক্ষে এবং নির্জনে অভিন্ন থাকা এবং সর্বদা এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমাদের সব কিছু দেখছেন ও শুনছেন। তাই নেক আমলগুলো রক্ষা করতে এবং আল্লাহর প্রিয় হতে হলে আমাদের অবশ্যই সকল প্রকার গোপন অন্যায় ও চারিত্রিক স্খলন থেকে দূরে থাকতে হবে।